হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে করব বাসার মশলা দিয়ে, কোনো প্যাকেট মশলা ছাড়াই আমাদের বাসার যেসব মশলাগুলো আছে সেই মশলা দিয়ে একটি বিয়েবাড়ির স্টাইলে শাহি রোস্ট বলতে পারেন। যেহেতু আমি সব কিছুই দিব, সো শাহি রোস্টই বলা যায়। সো আমাদের মেইন যে রোস্টের জন্য আমি এখানে হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি হচ্ছে 2.5টার মতো, মানে হচ্ছে টোটাল এখানে 4 পিস করে, এখানে 10 পিসের মতো হচ্ছে চিকেন আছে। এখানে পিস করে এইভাবে কেটে নিতে হবে, সেটা আপনারা সবাই জানেন। 4 পিস করে কেটে নিতে হয়। সো আমি অনেক ট্রাই করেছি, বাট এখন আসলে এর থেকে বড় মুরগিটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি এটাকে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি অ্যান্ড কিছুটা জর্দা রং এখানে দিয়ে রেখেছি আমি ভাজার জন্য। সো আমরা একটা কাজ করতে পারি, চিকেনটা আমরা ভাজতে দিয়ে দিই অ্যান্ড ওই ফাঁকে আমরা হচ্ছে কী কী মশলা লাগবে সেটি হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি এই ফুড কালারটা দিয়ে হচ্ছে চিকেনটাকে হচ্ছে ভালো করে ম্যারিনেট করে নিব। আর আমি অলরেডি হচ্ছে বেরেস্তাটা করে রেখেছি রান্নার সুবিধার জন্য, অ্যান্ড বেরেস্তাটা করে কিছুটা চিনি দিয়ে সেটাকে আমি হচ্ছে একদম গুঁড়া গুঁড়া করে রেখে দিয়েছি, যেটা আমি পরে ব্যবহার করব। আর অবশ্যই বেরেস্তাটা কিন্তু বেশি পোড়ানো যাবে না, তাতে যেটা হবে যে রোস্টের যে টেস্টটা বা কালারটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই একটু কালো কালো হয়ে যায়। সো আমার আগের অনেক রেসিপিতে আমি কিভাবে পারফেক্ট বেরেস্তা করতে হয় এরকম কিন্তু আমি শেয়ার করেছি। আজকে আমি সময় করার জন্য আমি আপনাদেরকে বেরেস্তার ইয়েটা আজকে দেখাইনি। সেরকম হালকা করে লবণ আর হচ্ছে জর্দা রং দিয়ে আমি চিকেনটাকে হচ্ছে ভালো করে মিক্স করে নিলাম। এখন হচ্ছে আমি তেলের মধ্যে এটাকে হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, অনেকে খুব বেশি ভাজে। অ্যাকচুয়ালি আমি খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে রোস্টটা খুব বেশি শক্ত হয়ে যায়। আমার কাছে একটু নরম নরম রোস্ট মানে মনে হয় যে বেশি মজা খেতে। তো আমাদের একদম চুলার আঁচটা আমি একটু মিডিয়াম করে আমি চিকেনটাকে হালকা করে ভেজে নেব। তো ভাজা হতে হতে চলুন আমরা কি কি লাগবে আমি আপনাদের সেই জিনিসগুলো দেখা দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম নিয়ে নিয়েছি, এটা আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে আমি ছিলকাটাকে ছিলে নিয়েছি। কিশমিশ নিয়েছি, এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এখানে 1 টেবিল চামচ হচ্ছে পোস্ত দানা, এখানে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করা। আমি কতটুকু করেছি সেটা আমি আপনাদের যখন দিব তখন বলে দিব। আমাদের টক দই লাগবে, বেরেস্তা লাগবে, আমাদের জিরার গুঁড়া লাগবে, আমাদের হচ্ছে কেওড়ার জল লাগবে। আর এখানে যে আমাদের যে মশলাগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি, একটা চিকেনের জন্য আমাদের হচ্ছে হাফ জয়ফল নিতে হবে। জয়ফলটা বেশি হলে কিন্তু জয়ফলের একটা স্মেল কিন্তু থেকে যায়। সো আমি হচ্ছে এখানে 1.5টার পরিমাণ জয়ফল দিব। এখানে একটা কালো এলাচি, এখানে হচ্ছে নর্মাল এলাচি, একটা বড় দারচিনি, এখানে জয়ত্রী নিয়ে নিয়েছি আমি 1 চামচের মতো, এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সাদা গোলমরিচ 1 টেবিল চামচের মতো, আর এখানে হচ্ছে 2 চা চামচের মতো হচ্ছে কাঁচা জিরা। অনেকে টালা জিরাটা দেয়, বাট আপনারা কাঁচা জিরাটা যদি দেন তাহলে কিন্তু আমার মনে হয় টেস্টটা মনে হয় অনেক বেশি আরও ভালো পাবেন। সো আমরা এখন কোন কোন জিনিসগুলোকে একসাথে মিক্স ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিব সেটা আমি দেখাচ্ছি। সো চিকেনটাকে ভাজতে যদি এই ফাঁকে আমরা কাজগুলো শেষ করে ফেলি তাহলে আমার মনে হয় যে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পোস্ত দানা, দিয়ে দিলাম হচ্ছে আপনারা চাইলে বাদামটা অনেকে আলাদা করে ফেটে নেয়, বাট আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা দিলাম অ্যান্ড হচ্ছে ওখান থেকে আরও একটু হাফ দিলাম, পুরাটা আমি দিচ্ছি না। এই 3টা জিনিস হচ্ছে আমি আস্ত দিব। সো আমি বাকি জিনিসগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে এটাকে একটা পেস্ট করে নিব। আমি মশলার প্যাকেটে রোস্ট রান্নাটা কিন্তু অলরেডি আমি ব্লগ করেছি, বাট আমার অনেক রিকোয়েস্ট ছিল আমার গ্রুপের মধ্যে ফেসবুকে যে আপু আপনি আপনার মশলা দিয়ে কিভাবে করেন সেই রেসিপিটা সবাই চাচ্ছিল। সো এর জন্যই হচ্ছে আমার হচ্ছে এই ব্লগটা করা। আমি কিছুটা পানি দিব, দিয়ে হচ্ছে আমি এটাকে মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে গুঁড়া করেও নিতে পারেন।
সো এভাবে পুরোটা মশলাকে হচ্ছে আমি পেস্ট করে নিলাম। এখন আমি দেখি আমার চিকেনের অবস্থাটা কি। তো আমি আগেই বলেছিলাম যে আমি হালকা করে ভাজবো, তো আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি চিকেনটাকে হচ্ছে এখন তুলে নিব। বেশি ভাজলে কিন্তু রোস্ট সফট হতে চায় না, যেটা আমার বাসায় অ্যাটলিস্ট মানে যারা খায় তারা বলে যে রোস্ট খুব ভালো হয়েছে। তো আমি খুব হালকা করে ভাজলাম। চুলাটা আমি এখন অফ করে দিচ্ছি। আমি চিকেনটাকে হচ্ছে একটা প্লেটের মধ্যে এখন তুলে নিব। সো আমি ওই তেলটার মধ্যেই হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে এলাচি, দারচিনি অ্যান্ড হচ্ছে যে কালো যে ইয়েটা ছিল বড় এলাচটা, আমি সেখানে একটা এলাচ দিয়েছি। দিয়ে দিব হচ্ছে 2টা তেজপাতা। সরি, আমার হাত থেকে চটাটা পড়ে গিয়েছে। সো আমি এটাকে একটু তেলের মধ্যে ফ্লেভারের জন্য রেখে দিব। অ্যান্ড হচ্ছে ঠিক 1 মিনিটের মতো রেখেই হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের যে এটা ফেটে রাখা যে পেঁয়াজটা, বা আপনারা পাটাতে সেটা শিলপাটায় বেটেও নিতে পারেন। এখন আজকাল কেউ শিলপাটার ব্যবহার করে না, সবাই ব্লেন্ডারের মধ্যে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেয়। আর হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে এলাচি, আদা রসুনের যে পেস্ট, যেটা আমি এখানে 2 টেবিল চামচের মতো উঁচা করে আদা রসুনের পেস্টটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমার পানি দিয়ে ফেটা, সো এখানে একটু বেশি দিলেও প্রবলেমের কিছু নাই। সো একটু আমি হালকা এটাকে রান্নার জন্য 1 থেকে 2 মিনিটের মতো হচ্ছে এটাকে আমি রান্না করব। তারপর এটার মধ্যে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিব। সো আমার কিন্তু 1 থেকে 2 মিনিট হচ্ছে এটা রান্না হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন পুরোটা মশলা হচ্ছে এখানে দিয়ে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন জিরাটা যেন অবশ্যই কাঁচা দেওয়া হয়, তাহলে আপনারা কিন্তু অবশ্যই ডিফারেন্সটা বুঝতে পারবেন। আমাদের কিন্তু বেস্টে চিলি সস লাগবে বা টমেটো সস, যে যেটা প্রিফার করেন। এখানে হচ্ছে 1 টেবিল চামচের মতো হচ্ছে ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে। কারণ চিকেন রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর ঘিটা আমি আর গুঁড়া দুধটা হচ্ছে আমি একদম নামানোর বেশ কিছুক্ষণ আগেই দিব, আমি সেটা আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে কিছুটা লবণ দিব, 1 চা চামচের মতো। যদি লাগে দেন হচ্ছে আমি পরে অ্যাড করব। আর আমাকে যেটা দিয়ে দিতে হবে, এখানে আমি 1/2 কাপের মতো হচ্ছে টক দই দিব। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও করতে পারেন। টক দই দিলে অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে চিনি অ্যাড করতে হবে। আমি এখানে 1/2 কাপের মতো হচ্ছে দিয়ে দিলাম টক দই। আর এখান থেকে আমি বেশ কিছু বেরেস্তা এখন দিয়ে দিব, আর বাকি বেরেস্তাটা হচ্ছে আমি নামানোর আগে দিয়ে দিব। ঠিক ঘিটাও কিন্তু আমি অ্যাড করব আরও পরে। সো আরও 1 মিনিটের মতো আমি মশলাটাকে একটু কষিয়েই কিন্তু আমি এটার মধ্যে চিকেনটা দিয়ে আমি ঢেকে দিব। সো আরও 1টা মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো আমার 1 মিনিট পর আমি চিকেনটাকে হচ্ছে এখানে দিয়ে দিলাম। অনেকে লাল মরিচের গুঁড়ার মানে ইয়ে কিন্তু মানে ওইটা ছাড়া কিন্তু অনেকে ফেটে রাখা বা বেটে তোমার হচ্ছে কাঁচা মরিচের পেস্টটা, যেটা সরি তো ওইটা অনেকে দেয়। সো আমি হচ্ছে লাল মরিচটাই দিলাম, কাঁচা মরিচটা দিলাম না। বাট আপনারা চাইলে লাল মরিচের বদলে কিন্তু আপনারা কাঁচা মরিচের ইয়েটাও দিতে পারেন। সো আমি একদমই কম আছে, এখন আমি ঘি দিব আর চিনির হচ্ছে কিছুটা চিনি দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচের মতো উঁচা করে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। তো আপনারা চিনি দিয়েটা যতটুকু খাবেন ওইভাবে আন্দাজ করে দিবেন। আমি কিন্তু পরে টেস্ট করে যদি লাগে তখন কিন্তু আর অ্যাড করব। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ঘিটা যত দিবেন ততই কিন্তু মজা। আমি এখানে প্রাণের প্রিমিয়াম যে ঘিটা সেটা দিচ্ছি। আমি এখানে 4 চা চামচ উঁচা করে হচ্ছে অ্যাড করে দিলাম ঘি।
সো আবার একটু হালকা করে এটাকে একটু মিক্স করে নিব। আমাদেরকে কিন্তু এখানে আর কোনো পানি কিছুই কিন্তু অ্যাড করা লাগবে না। একটু পরে পরে আমাদেরকে জাস্ট একটু নেড়ে দিলে কিন্তু পারফেক্ট যে রোস্টের যে এটা সেটা কিন্তু পাবো। আমরা এভাবে ঢেকে একদমই লো হিটে হচ্ছে এটাকে মিনিমাম 30 মিনিটের জন্য হচ্ছে রেখে দিব, আর মাঝে মাঝে আমরা এটাকে নেড়ে দিব। তো চলুন আমরা 30 মিনিট পর চলে আসি। আমি কিন্তু একদমই লো হিটে আমি কিন্তু পুরোটা রোস্ট করি। সো আপনারা চাইলে এখানে যদি নন স্টিকি না থাকে তাওয়াতে, যদি কড়াইতে করেন আপনারা কিন্তু এখানে তাওয়ার ব্যবহারটা করতে পারবেন। তাওয়াতে বসা ঢেকে রাখলে কিন্তু নিচে লেগে যাবে না, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সো চলুন আমরা একদম 25-30 মিনিট পরে চলে আসি। সো আমি 5 মিনিট পর আবারও চলে আসলাম। আমার এখন হচ্ছে আমি এটাতে দিয়ে দিয়েছি হচ্ছে কেওড়ার জল 2 টেবিল চামচ, দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ যেটা মাওয়ার কাজ করবে ঘিয়ের সাথে। এখানে আমি উঁচা করে 1 টেবিল চামচের মতো হচ্ছে ঘি গুঁড়া দুধটা, যেটা ফুল ক্রিম যে গুঁড়া দুধটা। আর যতক্ষণ পর্যন্ত না আপনারা মানে টমেটো সস বলেন বা হচ্ছে চিলি সস বলেন, এটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু রোস্টের চেহারাটা কিন্তু কখনই পাবেন না। আমি এখানে বেস্টের চিলি সসটা দিচ্ছি। আমার কাছে মনে হয় যে চিলি সসটা দিলে, আর বাবুর্চিরা কিন্তু বেস্টের চিলি সসটাই দেয়, আমি এখানে অর্ধেক বোতল বেস্টের চিলি সসটা দিয়ে দিলাম। না হলে কিন্তু আপনারা কিন্তু সেই টেস্টটা কখনই কিন্তু পাবেন না। আবার একটু সসটা দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি ঝোলের সাথে। এখন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ঝোলটা কিন্তু একটু অরেঞ্জ টাইপের কালার হয়ে গিয়েছে, যেটা রোস্টের কালারটা থাকে। আর আপনারা কিন্তু এই পর্যায়ে অবশ্যই কিন্তু লবণ আর চিনির যে ইয়েটা সেটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু এখানে আপনাদের টেস্ট করতে হবে। কেউ চিনি বেশি খায়, কেউ লবণের ইয়েটা বেশি থাকে কারো বাড়িতে। সো আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণ আর চিনির যে টেস্টটা, আমি আমার বাসার টেস্ট আমি এখন দেখে নিচ্ছি। আমার জন্য একদমই পারফেক্ট। আর মশলার যে কম্বিনেশনটা আমি দিয়েছি একদমই কিন্তু কোনো এক্সট্রা আমি কোনো মশলা কিন্তু এখানে আমি পাচ্ছি না। তো আমি পর্যায়ে উপরে হচ্ছে যে বেরেস্তাটা রেখে দিয়েছিলাম, উপরে সে বেরেস্তাটা দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কিশমিশ আমি কিছুটা দিব, আর কিছুটা কিশমিশ আমি হচ্ছে পরে দিব। আপনারা চাইলে কিন্তু কিশমিশটা নাও দিতে পারেন। সো আমি আবারও লো হিট করে দিলাম। আর আপনারা চেষ্টা করবেন রোস্টটাকে সবসময় এইভাবে মিক্স করতে। বেশি নাড়াচাড়া কিন্তু পরের দিকে করা যাবে না, তাহলে কিন্তু যেটা হবে রোস্টগুলো কিন্তু ভেঙে যাবে। সো যতটুকু পারবেন একটু চেষ্টা করবেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে করার জন্য। শেষের দিকে কিন্তু একদমই নাড়া যাবে না। সো আমি ভালো করে দিয়ে একবারে ঢেকে আরও 25 মিনিটের জন্য এটাকে আমি বসিয়ে রাখবো চুলার উপরে। চলুন আমরা আবার 20 থেকে 25 মিনিট পর। অ্যান্ড অবশ্যই কিন্তু আপনারা এই সময়টাতে যেটা করতে হবে, দেখতে হবে কিন্তু, হ্যাঁ, একটু নেড়ে নেড়ে এভাবে ঝাঁকিয়ে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা একদম 100%। আমি ঢেকে এটাকে লো হিটে হচ্ছে 25 মিনিটের জন্য আরও রেখে দিব। সো আমাদের 25 মিনিট পর আমাদের রোস্টটা কিন্তু একদমই রেডি। সো ঝোলটা এরকমই থাকবে। আমি হচ্ছে একটি ডিশের মধ্যে হচ্ছে এখন রোস্টগুলো তুলে নিব। সো এভাবে খুব সহজে বাসার মশলা দিয়ে মজাদার এরকম শাহি রোস্ট করতে পারেন। আমি নামানোর আগে এখানে অনেকখানি ঘি দিয়েছিলাম উপরে। ঘিটা আপনারা সবার শেষে দিবেন, কারণ ঘিটা যদি আপনারা সবার শেষে না দেন তাহলে যে ঘির যে ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যাবে না। সো আপনারা একদম নামানোর মানে রোস্টটা যখন হয়ে যাবে একদম শেষের দিকে হচ্ছে আপনারা 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে ঢেকে আরও 1 থেকে 2 মিনিট রেখে দেন হচ্ছে আপনারা সার্ভ করবেন। সো সহজেই শাহি টাইপের বা বিয়েবাড়ি টাইপের এরকম একটি রোস্ট করবেন। অ্যান্ড অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে জানাবেন। সো
থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ কষ্ট করে আমার রেসিপিটি দেখেছেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।